রমজানকে কেন্দ্র করে নিত্যপণ্যের দাম বাড়ছেই, এদিকে এখনো সংকট কাটেনি ভোজ্য তেলের। ক্রেতারা জানান শাকসবজি কিছুটা নাগালের মধ্যে থাকলেও চাল, তেল, ফল, মাছ, মাংস সহ বাড়ছে অন্যান্য পণ্যের দাম। লেবু, শসা ও বেগুনের দামও বাড়তেই এতে বিপাকে পড়ছেন মধ্যবিত্ত নিম্নবিত্ত ভোক্তারা। তবে রোজার পণ্য হিসেবে পরিচিত খেজুর, ছোলা, চিড়া, মুড়ির দাম এখনো অনেকটাই স্থিতিশীল। ভোক্তারা বলছেন অসাধু সিন্ডিকেট নিয়ন্ত্রণে আনতে না পারলে চলমান রোজায় আরও অস্থির হয়ে উঠবে নিত্যপণ্যের বাজার। দর্শক, এই পর্যায়ে চট্টগ্রামের বাজারের খবর জানবো। আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী রাজীব বড়ুয়া। রাজীব, বাজারের নিত্যপণ্যের দাম নিয়ে ক্রেতারা কতটা সন্তুষ্ট? কারো কোনো ধরনের অভিযোগ রয়েছে কিনা? আজ কি দেখছেন বাজার পরিস্থিতি? চট্টগ্রামের বাজারে আমরা দেখছি সবজির দাম কিছুটা বাড়ছে। বিশেষ করে গ্রীষ্মকালীন যে সবজিগুলো রয়েছে সেই সবজিগুলো বিক্রি হচ্ছে ৮০ থেকে ১২০ টাকা করে। আর শীতকালীন যে সবজি সেগুলো গত সপ্তাহের তুলনায় দাম বেড়েছে ৫ থেকে ১০ টাকা করে প্রতি কেজিতে। অর্থাৎ এখানে খুচরা ব্যবসায়ীরা যারা বিক্রি করছেন তারা বলছেন যেহেতু শীতের মৌসুম শেষ হওয়ার পথে, ফলে সবজি সরবরাহ কিছুটা কমে গেছে। এই কারণে ফুলকপি, বাঁধাকপি, টমেটো এই সবজিগুলো গত সপ্তাহের তুলনায় ৫ থেকে ১০ টাকা বাড়তি দামে আসলে বিক্রি হচ্ছে। আর যেগুলো গ্রীষ্মকালীন সবজি বিশেষ করে ঝিঙ্গা, চিচিঙ্গা, ঢেঁড়স এবং বরবটি এই সবজিগুলো বিক্রি হচ্ছে ৮০ থেকে ১২০ টাকা করে। তবে এখানে আমরা দেখছি যে গত কিছুদিন ধরে এখানে যেহেতু এখন রমজান মাস, ফলে লেবুর চাহিদাটা বাড়তি, ফলে এই লেবুর দামটা কিন্তু বেশ বেড়ে গেছে। এর মাঝখানে অভিযান কারণে কিছুটা কমলেও এখন দাম বেশ বাড়তি। ছোট লেবু এবং বড় লেবু বিক্রি হচ্ছে ১৫ থেকে ৩০ টাকা পর্যন্ত পাইকারিতে। অর্থাৎ এখানে আমরা দেখি যে ছোট লেবুগুলো এর আগেও ৫ থেকে ১০ টাকা খুচরা বাজারে বিক্রি হতো, সেগুলো এখন তারা যারা খুচরা ব্যবসায়ী তারা বলছে যে তাদের পাইকারি থেকেই আসলে কিনতে হচ্ছে ১৫ টাকা করে ছোটগুলো, এবং যেগুলো বড় সেগুলো কিনতে হচ্ছে ৩০ টাকা করে। তো যার কারণে এই ৩০ টাকার লেবু তারা বিক্রি করতে হয় ৩৫ বা একটু বেশি। এবং এখানে আমরা দেখেছি যে যখন অভিযান চলে তখন আমরা দেখি যে এখানে লেবু সহ অন্যান্য যে পণ্য সেই পণ্যের দামগুলো কিছুটা আসলে কমে যায়। কিন্তু আবার অভিযানের পরপরই আবার সেই আগের দাম। আমরা গত কিছুদিন আগেও দেখেছি যে বাজারে পাইকারি বাজারে অভিযান চলেছে, বিশেষ করে লেবু বাজারে। সেখানে দেখলাম যে তখন বেশ কম, প্রতিটা লেবু বিক্রি হচ্ছে ৬ টাকা করে পাইকারিতে। কিন্তু এই এখন খুচরা বাজারে প্রতিটা ছোট লেবু সেটা ১৫ টাকা করে বিক্রি হচ্ছে, এবং যেগুলো বড় সেগুলো ৩০ টাকা করে খুচরা পাইকারি থেকে তারা আসলে কিনে আনছেন। তো এই কারণে আসলে তারা বলছেন যে মনিটরিং বিষয়টি সেটা আসলে যেন প্রতিদিন থাকে, এবং এটা আসলে ভালোভাবে যেন সেটা আসলে পালন করা হয়। আর এর বাইরে আমরা দেখি যে মাংসের দাম বিশেষ করে মুরগির দাম গত সপ্তাহের তুলনায় ১০ টাকা করে বেড়েছে। ব্রয়লার মুরগি যেখানে গত সপ্তাহে বিক্রি হয়েছিল ১৯০ টাকা, আজকে সেখানে বিক্রি হচ্ছে ২০০-২০৫ টাকা। আর এর বাইরে সোনালী মুরগির দাম কিছুটা বেড়েছে। সোনালী মুরগি গত সপ্তাহে বিক্রি হয়েছিল ২৯০ থেকে ৩০০ টাকা, আজকে এসে ৩১০ টাকা। আর দেশি মুরগির দাম বরাবরের মতো ৬০ টাকা করে আসলে বিক্রি হচ্ছে চট্টগ্রামের বাজারে। তবে ডিমের দাম বেশ কিছুদিন ধরে একই জায়গায় আছে, ১২০ টাকা করে ডজন এই দামে আসলে বিক্রি হচ্ছে। আর গরুর মাংসের কথা যদি বলি, গরুর মাংসের দাম বিভিন্ন জায়গায় আসলে বেড়েছে ৫০ টাকার মতো। যেখানে হাড় ছাড়া আগে মাংস বিক্রি হতো ৯০০ টাকা, সেখানে অনেক জায়গায় ৯৫০ টাকা বিক্রি হচ্ছে। হাড় সহ বিক্রি হচ্ছে ৮০০ থেকে ৮৫০ টাকা। তবে কিছু কিছু দোকানিকে আমরা দেখেছি যে এই বিশেষ করে রমজানের সময় প্রতি শুক্রবারে তারা মাংস বিক্রি করছেন ৬৮০ টাকা করে। সেখানে তারা বলছেন যে ৭০০ গ্রাম মাংস, ৩০০ গ্রাম হাড় এবং চর্বি নিয়ে তারা এই ৬৮০ টাকা করে তারা বিক্রি করছে। তারা বলছেন যে যেহেতু রমজানে সবার জন্য যেন মাংস সবাই খেতে পারে, এই জন্য তাদের এই উদ্যোগ। আর এর বাইরে যদি আপনাকে পেঁয়াজ, রসুন, আদার কথা বলি, পেঁয়াজের দাম কিছুটা কমেছে। বিশেষ করে দেশি পেঁয়াজ সেটি গত সপ্তাহে আমরা দেখেছি ৫০ টাকা বিক্রি হতে, আজকে সেটি বিক্রি হচ্ছে ৪০ টাকা করে। আর বেশি ভারতীয় পেঁয়াজ গত সপ্তাহে আমরা দেখেছি ৭০ টাকা করে বিক্রি হচ্ছে খুচরা বাজারে, আজকে সেটি বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬৫ টাকা। আর আদা, রসুন গত সপ্তাহের মতোই বিক্রি হচ্ছে। আদা বিক্রি হচ্ছে ১২০ টাকা, এবং যেগুলো কেরালার আদা আর যেগুলো চায়না যে রসুন সেটি বিক্রি হচ্ছিল ২২০ থেকে ২৩০ টাকা। অর্থাৎ এই আদা, রসুন, পেঁয়াজের দাম একই আছে, শুধু পেঁয়াজের দামটা কিছুটা কম। আর এর বাইরে বাজারে বেশ কিছুদিন ধরে যে সংকটটি চলছিল তেলের, সেই সংকটটি কিছুটা আসলে মিটেছে, এবং দোকানেরা বলছেন খুচরা ব্যবসায়ী যে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে যে তেলের সরবরাহটা বাড়ায়, এই সপ্তাহে তেলের সরবরাহ বেড়েছে। রাজীব, আপনাকে অনেক ধন্যবাদ।